এখানে যারা আসবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আমি, যেটা হচ্ছে ডাউনহিল যখন নামবেন তখন হচ্ছে সম্পূর্ণ পিক আপ এবং হচ্ছে ক্লাস ছেড়ে দিবেন, ইঞ্জিন ব্রেকে নামবেন, ইঞ্জিন ব্রেকে নামবেন আর হচ্ছে কোনো রকম পিক আপ দিবেন না। গাড়ি দেখেন, আমি কিন্তু 1 ফুটা পিক আপ দিচ্ছি না, 1 ফুটা পিক আপ দিচ্ছি না, গাড়ি নেমেই যাচ্ছে, ঠিক আছে, কোনো পিক আপ না। আর হচ্ছে এই দেখেন ক্লাস নাই, ক্লাস দড়িই নাই, হ্যাঁ, এরকম একটা অবস্থা। আর ব্রেক শুধুমাত্র নামের ব্রেক আপনি ভাই যদি ধরে রাখেন সম্পূর্ণ রাস্তা, আপনার গাড়ি কোনো কাজই করবে না পরে আর, ঠিক আছে। এর জন্য হচ্ছে ব্রেক ধরবেনই না, পায়ের ব্রেক নাই, হাতের ব্রেক নাই, শুধুমাত্র এই যে কন্ট্রোলিংয়ের সময় আপনি কি করবেন, ব্রেকটা ধরবেন। এই একটু আগে আমার ভাই একটা পড়ে গেছে শুধুমাত্র না বুঝার কারণে। এইখানে যখন আপনি লং টাইম আপনি ব্রেকটাকে ধরে রাখছেন, এটা তো লোহা, মানে এত পরিমাণে গরম হবে পরবর্তীতে এটা আর কাজ করছে না। তো এইটা থেকে সতর্ক থাকবেন সবাইকে বলছি। আর এই ডাউনহিলগুলোতে থানচি যাওয়ার পথে আপনি তো একটা সময় শুধু উঠলেন, এই দেখেন এখন শুধু নামবো আর নামবো। আর এখন নামার পথে যদি আমি ব্রেক ধরে নামি, বেশিক্ষণ না, কিছুক্ষণ নামবো, দেন হচ্ছে তারপরে আর ব্রেক কাজ করবে না। আর ব্রেক যদি কাজ না করে তো আপনি বুঝে নিয়ে এই রাস্তায় আপনার কী অবস্থা হবে। হ্যাঁ, অনেক ভালো খেলোয়াড় বললে জানি না কি মাইন্ডে নেবেন, অনেক ভালো রাইডার এইখানে এসে ভাই কাবু হয়ে গেছে, দেখা গেছে আর সাহস পাচ্ছে না, কারণ তার গাড়ি যদি ব্রেক না কাজ করে সে তো চালাইতে পারবে না গাড়িটা, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা একদম। এই দেখেন প্রতিটা মোড়ে সতর্কবার্তা দেওয়া আছে আপনি কিভাবে গাড়িটা চালাবেন। আর যদি আপনি ভুল করেন, যেটা বললাম, ক্লাচ ধরা যাবে না। ক্লাচ যদি না ধরেন তাহলে আপনার গাড়িটা ইঞ্জিন ব্রেক, যেটাকে বলা হয়, আমরা জানি যে ইঞ্জিন ব্রেকে নামতে হয়, সেই ইঞ্জিন ব্রেকটা কাজ করবে। হ্যাঁ, তো এইটা সবাই অবলম্বন করবেন, তাহলে দেখবেন সুন্দর একটা রাইড আপনি দিতে পারবেন। ওকে, একদম ইজি। এই দেখেন একদম ইজিভাবে নামবেন, এইভাবে, ঠিক আছে, একদম ইজিভাবে। খালি ধরে রাখবেন গাড়ি। আপনি যদি গাড়ি এখন স্টার্টও না দেন তাহলে গাড়ি কিন্তু যাবে, কিন্তু স্টার্ট না দিলে একটা প্রবলেম, স্টার্ট না দিলে তো গাড়ি ইঞ্জিন ব্রেক হবে না। হ্যাঁ, আর আপনার ব্রেক তো আপনি বেশিক্ষণ, গাড়ির ব্রেকটা তো বেশিক্ষণ আপনি ধরে রাখতে পারবেন না। ও গড, আমার তো প্রবলেম দুইটা আজকে। একটা হচ্ছে যে বারবার ব্রেকটা হিট হচ্ছে, ব্রেকটা ঠিকমতো কাজ করছে না, এই R15 ভাইয়ারও অবস্থা টাইট। এবং আমার হচ্ছে আরেকটা সমস্যা, যেটা হচ্ছে আমার পিছনের চাকায় একদমই হাওয়া নাই, লোহা ঢুকে হাওয়া বের হয়েছে। এখন দুইজন ছিলাম, একজনকে বাসে উঠিয়ে দিয়ে এখন আমি এইভাবেই যাচ্ছি। হ্যাঁ, ও গড, এক তো হচ্ছে রিং থেকে না আমার চাকাটা খুলে পড়ে, দুই হচ্ছে এইখানে ব্রেক ধরা যাচ্ছে না, পুরা গন্ধ ছুটে গেছে, আল্লাহ জানে কি হয়। এ আল্লাহ, আমাকে থানচি পর্যন্ত যেন যেতে পারি সেই তৌফিক দান করো, তারপর একটা পরে দেখা ভাই। এই দেখেন ভাই কই যায়, আসেন। ডাউনহিল খালি নামতেই হবে, ওকে, এখানে নামতেই হবে। আর এখানে বললাম যেটা, এইখানে অনেকেই নতুন আসছে, আর নতুন যারা আসছে এই যে তাদের প্রবলেমগুলো হচ্ছে তারা পড়ে যাচ্ছে, হ্যাঁ, ব্যালেন্সটা রাখতে পারছে না। বলিপাড়া 6 কিলোমিটার, থানচি 25 কিলোমিটার, এখনও 25 কিলোমিটার। সে জায়গায় আমি মনে করেন আমার এই টিউবলেস চাকা নিয়ে যাচ্ছি,
টিউবলেস চাকায় 1 ফুটা হাওয়া নাই, তারপর হচ্ছে এত রিক্সের উপরে যাচ্ছি বলার মতো না। ও গড।